গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আর ভুলটা হয়েছে কিন্তু আপনার কারণে, আপনি প্রথমে তো ক্লিয়ার করতে পারলেন। মানে আমি দেখতে চেয়েছিলাম যে বাড়ির মালিক না হয়ে যদি আমি ভাড়াটিয়া হই তাহলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা কেমন ব্যবহার করে, স্পেশালি ব্যাচেলারদের সাথে। আমি যদি ছাগলামি করি তাহলে তো আপনি পাগলামি করতেছেন। আমি রমজান, তোরা কোন দুলা ভাই চিন্তা তো মনে হয়। ওয়াসিম ভাই, তোমার আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা? হ্যাঁ তো দেখতে যাওয়ার কথা, কিন্তু ভেজাল তো লাগাইছে আমার ছোট ভগ্নপতি আর এনে আমার একমাত্র খালু। আমি আগেই কইছি সাদিক আলীর কোনো প্রোগ্রামে আমি নাই। আয় হায় OMG, আমি কি শুনতেছি? আমার বউ পরপুরুষের পক্ষে কাম করব। এটা বউ না, এটা ডাইনি। কে কোনানে আছেন দেখে যান, একটা ডাইনিরে দেখেছেন, ডাইনির মতো লাগতেছে অন্ত মানে জানো। আমি রেডি হয়ে আসছি, সব তুলছে গ্রামে যাবে, তুমি না বলে। আরে রোমিও তো নাই, রোমিও আসুক তারপরে বইলে তারপরে যাবো না। আরে রোমিওর বহুত দরকার নাই, রোমিও একটা প্রতারক। ওর লগে তুমি সংসার করতে পারবে না, ওর লগে সংসার করতে গেলে সারা শরীর জেলে দেবো। রমজান ভাই একদম ফালতু কথা বলবেন না। হ্যাঁ, আমি কি রোমিওর সাথে সংসার করতে এখানে আসছি নাকি? আমি কোনো সংসার করতে আসি নাই, আমি এখানে আসছি নাটকে অভিনয় করতে। অভিনয় করতে এসে কি লাভ হয়েছে? রোমিও তোমার কোনো মূল্যায়ন করছে? নাটকের প্রমোশনাল দেখলাম তো, প্রমোশনে তোমার একটা শট নাই। আরে যে অভিনেত্রীর প্রমোশনালে কোনো শট নাই তার কোনো দাম আছে? তার মানে কি নাটকের ভিতরে এসে বলা যায়? হয়েছে হয়েছে, কাটা খায় আর নুনের সিটা দিয়েন না। রোমিওর সাথে আইসা আমি ভুলই করছি। তুমি যে ভুল করছো এইটা আমি আগেই ধরাই দিছিলাম, তুমি আমার কথা কানে নাও নাই। তখন তুমি রোমিওরে মাইনাস করো, আমারে প্লাস করো। চলো আমার লগে। রোমিও তোমারে বিয়ে করতে চেয়েছিল না, ওইটা মিশা কথা। আরে অন্ত রোমিওর সেই দিন নাই, দুনিয়ার সুন্দরী মেয়ে রোমিওর সামনে ঘুরে করতেছে। অংশ তোমার বিয়ে করবো না, সে ডিসিশন পাল্টাই ফেলছে। সত্যি কথা বলি, রোমিওর সাথে তোমার আগের সেই প্রেম ভালোবাসা নাই, সবকিছু শুকায় গেছে। হুদাহুদি চরিত্রটা নষ্ট করো। কি বলেন? চরিত্র নষ্ট করছি? ফালতু কথা বলে না রমজান ভাই, আমি কি তার সাথে পাশের ঘর করছি নাকি? আরে বিয়ে তো করে নাই, পাশত করবা কেমনে? সেটা তো আমি নাকি গ্রামের মানুষ তো সেটা বুঝবো না। গ্রামের মানুষ উল্টা উল্টা কথা কইবো, তাকেও মুখ চাপে ধরবা কেমনে? হয়েছে হয়েছে, বদনাম দিলে দিব, ওই বদনাম আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনি দয়া করে কোনো আজে বাজে কথা কইেন না আমার সামনে। আমি মুখ ফুটা কিছুই কব না, তবে তুমি যদি ইচ্ছা করো আমারে গ্রহণ করো, আমি তোমার সাদরে গ্রহণ করবো। উফ আল্লাহ রে, আবার সে পুরান পেশা শুরু করছেন। মামা রাজা এখনো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে কেমনে? তোরে আমি বললাম খবির লাঠিয়ালের খবর দিয়া এক ঠ্যাং দুইটা গুড়া গুড়া করে দিতে। এই আমার কথা তোর কানে যায় না? কবিরে কইছিলাম, কবির তোমার কথা শুনবো না। সে নাকি ওই সাধারণ যারা নিরাপরাধ তাকে গায়ে হাত তুলবো না। ওরে বাপরে, সাত খোপ কবুতর খাইয়া বিলাই হয়েছে সাধু। এখন ভালো মানুষ হয়ে গেছে। তুই আরে দইরা লই আয়, আমি সবার সামনে আরে শাস্তি দিব। হ্যাঁ, কত বড় সাহস আমার লগে বেইমানি করে। আচ্ছা মামা, তুমি না জেল থেকে আসার পরে আরো বেশি খারাপ হয়ে গেছো। এই তুই খারাপের দেখছস কি? খারাপের দেখছস কি? আমি এইবার প্রতিশোধ নিব, বুঝছস? আমি এখন আর জেলের ডরাই না। জেল খাইটাইছি না, আর 7 বার জেল হইলে আমার কোনো ক্ষতি নাই। আমার সাথে যারা বেইমানি করছে তাকে একটা একটা কইরা ধইরা আমি শাস্তি দিব। রাজা ভাই তোমার লগে কত বেইমানি করছিল? হ্যাঁ, লগে তো তোমার এমনি একটা প্রতিদ্বন্দ্বিতা আসলে, আর তো কিছু না। ওই আমার বড় শত্রু, দুনিয়ার থেকে বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নেই। মামা এমন করে কইও না তো মামা।
তোমার ঘরেই কিন্তু তোমার শত্রু আছে, বুঝছো? তো তারা যদি শুনে যে তুমি ওই রাজা বাইরে খুন করতে চাইছো, জাস্ট পুলিশ একটা টাটা ফোন করে দিব, তোমার বেরোলে দিব। এই শয়তান মহিলাটা অন্য বাড়ির থেকে যায় নাই কিনলেগা। আমি তো এর লোকের সংসার করুম না, এর মুখ দেখলে আমার অমঙ্গল হইব। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ছাড়তে কর, তাড়াতাড়ি বাড়ি ছাড়তে কর, নাইলে গুলো আমি নিজে আরে গাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেবো। এত নাটক করো না তো মামা, মামির সাথে সংসারটা করতেছো, করো না ঠান্ডা মাথায়, অসুবিধা কি? মামি তোমার সাথে ঝগড়া করবো না, এটা আমি তোমার গ্যারান্টি দিলাম। দেখ, তুই মামিটা ঘোষ করে, মামিটা ঘোষ করে। ওই শয়তান বেডি আমারে মুড়ি খাওয়ানোর বান কইরা সময় নষ্ট করে বহায় রাখছে, তারপর পুলিশ ডেকে আমার ধরায় দিচ্ছে। আরে বেডি এখনো আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ দেখলে তো আমার মাথায় রক্ত ইটটা যায়। আরে মাথা তো গরম করে না মামা, মহা বিপদ থেকে তুমি বাঁচাইছো কিন্তু। আর তোমার জামিন কি করাইছে জানো তো? মামি করাইছে, মামি। ইংরেজ, তোর কপালেও কিন্তু দুঃখ আছে। তুই ওই বদমাস মহিলার পক্ষ নিয়ে কথা কস, বদমাস মহিলার দালালি করস, তোর খবর আছে কয়ে দিতেছি। আমার চারপাশ থেকে এইসব বেমানগুলির বিদায় কইরা সব শেষে আমি তোরে লাঠি দিয়ে বিদায় করব। সর্বশেষ করার দরকার কি মামা? তুমি আমারে দিয়ে বিসমিল্লাহ করো, আমি এখনই যাইগা। চইলা যাওয়ানোর আগে তোর সাবেক মামিরে বিদায় কইরা আমার জন্য নতুন আর একটা বিয়ার ব্যবস্থা কর। আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, আমার মতো ইয়াং ট্যালেন্টেড একটা অবিবাহিত ছেলে এখনো বিয়ে করতে পারলাম না, তুমি একটা বুড়া কাটা না, মানে তুমি একটা বুড়া মানুষ, তোমার কোন হালায় মানে কোন মহিলা বিয়ে করবো? তাছাড়া মামি এখনো ঘরে ভিতরে আছে, সে তো এখনো বিদায় হয় নাই। এই আমার সামনে ওই বেডিরে মামি মামি করবি না, জুতা বিড়া করবো কিন্তু। দেখো, জুতা পিটা করো আর যাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি হতেছি কেন সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি আছে না, তার মতো যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। কেন জানো? তুমি তো বুঝেই গেছো, কারণ আমি তোমার ভাগিনা। বলবই তো। আরে বাইক না হইয়া তুই আমার শত্রুর লগে আগ মিলাইছো, সেটাকে আমি ভুলে গেছি। আমি না একটা জিনিস বুঝলাম না, তোমার না ভুলার কথা না, আমি একটা জিনিস কিছুতেই বুঝি না যে তোমার মেয়ার জামাই তোমার কেমনে শত্রু হয়? হয় ফলয়, তুই এক কথা বারবার কস। আরে ওই হারা বেরে তো আমি আমার মেয়ের জামাই মানি না, হ্যাঁ দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা মামা, মাথায় রক্ত উঠলে যে স্ট্রোক হয়, তো তুমি জানো নাকি? জানো না? অত জানাজানি দিয়া কাম নাই, তুই অক্ষণি খবর লাইটারে পাঠা, রাজারে মারতে হইব। আর যদি ওই রাজারে মারতে না পারে তাহলে ওরে মরতে হইব। আমার কথা শোনো, আমার যাইতে হইব না, কবির লাইফটা আমি খবর দিচ্ছি, ওয়াইতেছি ঠান্ডা উঠবে, চা খাবার এক কাপ আছে, খাও দেখি। এই আপনার না বউ আছে, আচ্ছা কবিতা আপা আছে, এই কথা কি ভুলে গেছেন? আপনি এইসব কথা কইতে শরম করে না? আরে দূরো, এই বউ থাকাও যে কথা, না থাকাও সে কথা। একটা দিন সে আমারে নিয়ে চিন্তা করে না, একটা মুহূর্ত সে আমার কথা ভাবে না, এক বিন্দু সে আমারে ভালোবাসে না। এতদিন ধরে আমি ঢাকায় আছি, একটা বার সে আমারে ফোন করে নাই, একটা বার ফোন করে সে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। ফারুল, আমি একটা অসহায় মানুষ, প্লিজ তুমি আমারে গ্রহণ করো, আমি তোমারে ভালোবাসি। শোনেন রমজান ভাই, আপনার সাথে কখনো যদি কবিতা আপার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ, আর তখন যদি আমি চিন্তা করি, মানে তখন যদি আমি আনম্যারিড থাকি, তাহলে আমি চিন্তা করে দেখতে পারি যে আপনাকে বিবাহ করা যায় কিনা। তার আগে এইসব কথা মাথায় আইনেন না। ধরে নাও কবিতার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তোমার কাছে আশ্বাস পেলাম, ওখান থেকে ডিভোর্সের পদ্ধতি শুরু করলাম, বাস। জি না, এত সোজা না। ও, আপনি কবিতা পরে ডিভোর্স দিয়ে আমার বিয়ে করতে আসবেন তা হবে না। কবিতা আপা যদি সজ্ঞানে স্বইচ্ছায় আপনারে কখনো ডিভোর্স দেয়, তাইলে আমি একটু চিন্তা করে দেখতে পারি, মানে একটু চিন্তা করে দেখতে পারি। ঠিক আছে, তোমার কথাই সই, কবিতা আমার ডিভোর্স দেবো। তাহলে অন্য কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে দেশে চলো, গ্রামে চলো। আরে বাড়িতে তো কেউ নাই, ঝিনুক গেছে শুটিং করতে, ঝিনুক আসুক, তার সাথে কথা বলি, একটু চিন্তা ভাবনা করি, তারপরে ডিসিশন নেই। একটা বাসায় আসো, বাসায় কেউ নাই? হাই হাই ফারুন, তোমার এত নিরিবিলিতে আমি কোনোদিন পাই নাই। কারণ আমার বুকটা ধপস ধপস করতেছে। তাহলে ভাই এরকম করে না, আপনি ঠিক মতো বসেন। হ্যাঁ, আপনি খুব ভালো করে জানেন আমি সবসময় চাকু নিয়ে ঘুরি, ওখানে কিন্তু আমার উপরে চাকু বোঝা আছে। আমি ফাইজলামি বললাম, আসলে তোমার তো আমি চিনি, তুমি হইতেছো খাঁটি সোনা। বুঝছি, কি চিনে না মানে এটা আমি জানি। বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। তাকে করো মান যাই তো বেদম না, উদা খুঁজা বলে আমি তোমার বিয়ে করে এসানো। আমি যে কোন কুলক্ষণে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আমার জাস্ট জীবনটা তামা হয়ে গেল। এই কথা তো আমি কয়ে পারি, তোমার শরীরের গরম হাওয়ায় আমার জীবনটা তামা করে আলাইছে। আজকের পর থেকে আমার চারপাশে আমি তোমাকে দেখতে চাই না, আমি আজকে তোমাকে ডিভোর্স লেটার দিয়ে দিব। এত সোজা না, তোমার কাছে ডিভোর্স কি বলে গেছে?
আমার জীবন আগেরটা তুমি ফিরাই দিবা, অহন ফিরাই দিবা, দাও ফিরাই দাও আমার আগের জীবন। তুমি আমার সতীত্ব নষ্ট করছো, এখন তাদের ছোবড়ার মতো তুমি এটা আমার পালা দিবার চেতেছ না। আমার সতীত্ব আমার ফিরাই দাও। একদম চুপ, ইডিয়েটের মতো কথাবার্তা। মেয়ে মানুষের সতীত্ব নষ্ট হয় আমি শুনছি, পুরুষ মানুষের আবার কিভাবে সতীত্ব নষ্ট হয়? তোমার কথাবার্তা কিরকম যেন পাগল মানুষের মতো। আমি তখন তোমার কাছে পাগল হয়ে গেছি, আমি পাগল, আমি ছাগল। আমার বড় যৌবন নষ্ট করছো তুমি। ফিরে দাও আমার এই বড় যৌবন, ফিরে দাও আমার এই অরণ্য, দাও ফিরে আমার যৌবন। আমি আমার যৌবন ফিরে পাইতে চাই। শুনো, তুমি এইসব উল্টাপাল্টা যা যা বলতেছো না, তোমার প্রত্যেকটা কথার উত্তর কিন্তু আমার কাছে আছে, জবাব আমি চাইলেই দিতে পারি, কিন্তু আমি দিব না, কারণ আমি তোমাকে তালাক দিতে চাই। আমারে তালাক দিতে চেতেছ? আমারে? ওকে ফাইন, আমারে তুমি তালাক দিতে চেতেছ, তালাক দাও। আমি একটা কথা পরিষ্কার তোমারে কইতেছি, যেই হালে আমার বউরে বিয়ে করার লোকে প্ল্যান করতেছে, ওরে আমি কি করুম ওই নিজেও জানে না, আমিও জানি না, তবে এইটুকু কয়ে পারতেছি, ডাইরেক্ট ডান্ডা মারা ওরে খুন করে আমি ঠান্ডা মাথায় জেলে যাবো, আর তুমি আমার গলায় ফাঁসি দিয়ে দেন। আমি সারা জীবন জেল খেটা ফাঁসিতে চলো, তারপর আমার ভোট বসে আমি কোনো হালারে আর পারতে মনে, এটা আমার শপথ বিতর্কত একটা প্রতিজ্ঞা। তোমার সাথে তালাক হইলে তোমার বউ হিসেবে যে আমি থাকবো, এটা তুমি কেমনে ভাবলা? তালাক হওয়ার পর আমি তো তোমার বউ থাকবো না। না, সাদ্দামের লাগে যদি সাদ্দামের বউ ডাইভোর্স হয়ে যায়, তারপরও আমি তোমার স্বামী হিসাবে থাকো। আমি তোমার পাশে কাউরে লমু না, থাকবার দেবো না। প্রথমত আমি তোমারে চাই, দ্বিতীয়ত আমি তোমারে চাই, তৃতীয়ত আমি তোমারে চাই। এক কাপ মালাই চাতে, বাকর কানেতে, মিষ্টিতে, রসগোল্লাতে আমি তোমারে চাই। আমি তোমার ছাড়া বাঁচুম না। সাদ্দাম প্লাস সাবানা, সাবানা প্লাস সাদ্দাম, এটা আমি কাছাকাছি জঙ্গলে জঙ্গলে সব জায়গায় লিখে দিচ্ছি। জিঞ্জিরায় আঙ্গুজি আদিবাড়ি যে বাগান আছে ওহেনলে আছে সাদ্দাম প্লাস সাবানা। এইটার পাশে কোনো হারায়ও না। তুমি আমাকে চাও, আমি কি চাই জানো না? আমি চাই তোমার কাছ থেকে মুক্তি। তোমার সাথে থাকতে থাকতে না আমি নিজেই পাগল হয়ে যেতেছি, আমি বুঝতে পারতেছি না আমি কি করতেছি। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই, আল্লাহর দোহাই লাগে আমাকে মুক্তি দাও। তুমি আমার কাছ থেকে মুক্তি চেতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি মুক্তি যাও। এখন থেকে আমি আর তোমার লগে নাই, তুমি যেমনি চেতেছি অমনি। এখন থেকে আমি ড্রয়িং রুমে ফ্লোরে হইয়া থাকুম আর টিভিতে রেসলিং খেলা দেখুম, অসুবিধা নেই। তুমি তোমার ঘরে থাকবা, আর যাওয়ানোর সময় লাগে আমার বডির উপর উস্তা খাবা, অসুবিধা নাই। তারপরও মানুষ জানুক সাদ্দামের লগে সাবানা আছে। আমি এইভাবেই তোমার বউ হিসেবে পাইতেছি, অসুবিধা নাই। আমি ড্রয়িং রুমে হয়ে থাকো। তুমি আমার কত ছোট করবা বলো তো? আরেকটা নাটক শুরু করছো যে এখন থেকে ড্রয়িং রুমে থাকবা, ড্রয়িং রুমে থেকে তুমি আমাকে ছোট করবা। তুমি আমাকে, আমার পরিবারকে কত ছোট করবা একটু বলবা? তোমার তো আমি ছোট করতেছি না, তোমার বড় করে দেখতেছি। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, সয় সম্পত্তি আছে, তুমি রাজরানী, আর আমি গরিবের সন্তান, গোলামের পুত। আমি আমার জায়গায় থাকুন, অসুবিধা কি? তোমার দামাগ আছে, আমার দামাগের কিছুই নেই। আমার আছে লুঙ্গি আর কটা পাঞ্জাবি। আচ্ছা বুঝছি, তুমি এখন আমার সামনে থেকে যাও, সামনে থেকে যাও তো। তোমাকে আমার সহ্য হয়, আমার যে অসহ্য লাগতেছে তোমাকে। যাও। কবে ভাল লাগছে আমারে কও? একটা দিন, একটা ক্ষণ, একটা ঘন্টা ধাইবার পারবা যে তুমি বাসরের থেকে শুরু করছো যে আমার তোমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, সহ্য না, আমি একটা জ্বালা, আমি একটা যন্ত্রণা। এটা তো যেদিন থেকে পরিচয় সেদিন থেকে কইতাছ। এই লোকের সাথে কথা বলার আর কোনো মানে নেই। আমি আর নাই, আমি আর নাই। প্লিজ, আমি ভালো করে জানি তুমি ওয়াশরুমে যাবা, তোমার শাড়ি কাপড় অনেক কিছু ভিজা আছে, এই যে ছায়া মায়া এগুলো দোল লাগবে। এই তো তুমি কি লিগে তোমার এই ত্বক নষ্ট করবা? এটা আমি দেবো, আমি ছাদের রোদ দেবো, এটা আমার কাম। সমীর পায়ের নিচে বেশ তোমার। মানে কি বলছিল এই লোকটারে বিয়ে করতে? কি হলো স্যার, কি ভাবছেন? অফিসে আমার মন টিকছে না। মন টিকছে না মানে মন টিকছে না কেন? কারণ যেন ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, মনে হয় আমার কেউ নেই। একা একা লাগে? আমি তো আপনার পাশেই বসে আছি, একা একা লাগছে কেন স্যার? পাশে আছে, কাছে তো নেই। ও আচ্ছা, একটা কাজ করেন স্যার, আপনি না বাসায় চলে যান, বাসায় গিয়ে ভাবির সাথে চুটিয়ে গল্প করেন, দেখবেন ঠিকই আপনার মন ভালো। দেখো, আর কখনোই কথা বলবা না। ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি হলো স্যার?
ভাবির কথা বলতে এরকম করে রাগ করলেন যে? ওই মহিলার সাথে অনেকদিন আগে আমার ডিভোর্স হয়ে গেছে। বদমাইশ মহিলা। আমি এখন সম্পূর্ণ একা। বুঝতে পেরেছি স্যার। আপনি যত একা, তাহলে আপনার জন্য একটা মেয়ে খুঁজি স্যার। মেয়ে বুঝতে হবে না, মেয়ের পেয়েছ মনে করো। তুমি যাও এখন। আমি কই যাবো স্যার? তোমার টেবিলে যাবে। আমারও না ওই টেবিলে মন বসে না, জানো? তোমারও কি আমার মতো ডিভোর্সের ঝামেলা আছে? আরে না না না, তেমন কিছু না। প্রেমই করতে পারলাম না। প্রেম করব, বিয়ে, তারপরে তো ডিভোর্স। এত দূর পর্যন্ত আগাতে পারিনি। কিন্তু বিয়ে করবো তারপরে ডিভোর্স? শোনো শোনো, প্রেম করে বিয়ে করে ডিভোর্সের ইচ্ছা থাকে তাহলে প্রেম পর্যন্তই থাকে, বিয়ে পর্যন্ত আর বিয়ে করার প্রশ্ন আসতেছে কেন? আর বিয়ে করার জন্য তো একটা স্মার্ট ছেলে লাগবে। আমার চোখে আমি তো স্মার্ট কোনো ছেলেই পাচ্ছি না। আচ্ছা না, তোমার আশপাশে কত স্মার্ট ছেলে ঘুরঘুর 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 করছে, তুমি দেখতেই পাচ্ছ না? আসলে কি স্যার, আপনার সাথে আমার বয়সের ব্যবধানটা অনেক বেশি। আপনার সাথে আমার যায় না। না, বয়স্কদের প্রেম কিন্তু স্থায়ী হয়, বাচ্চাদের প্রেম কিন্তু এক জায়গায় অনেকদিন থাকে না। বয়স্কদের সাথে প্রেম করা সেফ। একদম ঠিক বলেছেন, কিন্তু আগে আমি একটু নিজেদের সাথে প্রেম করি, তারপর না হয় বয়স্কদের কথা ভাববো। তুমি অনেক ছোটকাটা মেয়ে। আমি যে মজা করলাম তোমার সাথে, এটা কিছু মাইন্ড করো না? না না না, ছি ছি, মাইন্ড করবো কেন? আমি একটু আপনার সাথে মজা করলাম, আপনি মাইন্ড করেন নাই তো স্যার? তুমি তো ভালো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। জি আমারও। স্যার তাহলে আমি আসি? হ্যাঁ, তোমার টেবিলে যাবো। দুমুখো শাল, এক এক সময় এক এক কথা বল। আপা, লজ্জায় আপনার মাথা কাটা যাবো। এই লজ্জা আপনি কেমতে লুকাইবেন, কেমতে রাখবেন আমার বুঝায় কর। লজ্জা আমার মাথা কাটা যাবে না? হ্যাঁ, তুমি কি কইবে আসছো আমি নতুন একটা বিয়ে করে বউ করে তুলছি? আর ধরো আপনি তো চাইলে আমার অনুমতি লয়া আর একটা বিয়ে করাই পারে, কিন্তু আপনার মেয়ে আমার লাগে যেটা করছে এটা কি করলো, এটা কোন? এই আমার মেয়ে কি করতে পরিষ্কার করে কও। তোমার ছেড়ে কি আরেকজন লোক গেছে? আর যদি চাইয়া থাকে আমার মেয়ের তুমি দোষ দিয়ে পারবা না। তোমার মতো বদমাইশের সাথে ঘর করা খুব কষ্টের বিষয়। আব্বা, আপনি আমার হিট মেরে কথা বলতেছে? আপনার মায়ের সাবানা যে পরিমাণ সেবা যত্ন আমার কাছ থেকে পায়, হয়তো জীবনও আমার ছেড়ে যাবো না। আপনি ট্রাই করা পারেন যে মা তুই ওরা ছেড়ে দে, জীবনে ছাড়বো না, জানেন? তাই যদি না হয় তাহলে আমার লজ্জার কারণটা কি? কারণ হইতেছে আপনার ছোট মেয়ে ববিতা এক পোলার হাত ধরে ভাইগা গেছে। আর ধরে যদি যাই থাকে তাহলে বেশি দূর যাইতে পারে নাই। তখন তার সাথে তার মা আছে আর আমার বইন আছে, বোঝা পারছো? হ্যাঁ গো, চোখের সামনে দিয়ে তো বাগছে, আপনি মনে হয় জানেন না। আরে কার সাথে বাগছে? যার লাগে ভাবুক, এটা লিয়ে আপনার প্রতিক্রিয়া নাই কি লিগে, এটা আমি বুঝতেছি না। প্রতিক্রিয়া কেমনে থাকবো? ববিতা আমার মায়ে তার ফুবুর বাড়িতে গেছে, যদি কোনো পোলার সঙ্গে যদি যাইয়া থাকে, পালায় যায় থাকে, তোর পালায় গেছে। হ্যাঁ, পোলাটা যদি খারাপ হইতো এতক্ষণ তোমার শাশুড়ি আর আমার বোন ফোন করতো। নিশ্চয়ই পোলাটা ভালো, সেই জন্য ফোন করে জানাই নাই। পোলা ভালো হইলে কি পালায় চলে যেতে পারবে, পালায় বিয়ে করে ফেলবে। হ্যাঁ, শুই কয় যাদর রে। এই তোর পালায় বিয়ে করস নাই? সাদ্দাম কি বর্ষায় যাইছিল? প্রস্তাব দিয়ে বিয়ে হয়েছে? বড় বড় কথা খালি। আমরা যদি পলায় বিয়ে করা থাকি তাইলে আমরা আপনার বাড়িতে আয় আপনার সালাম করছি কি লিগা? আইছি আপনারা আলোকিত করণের লিগা। দেখেন আমরা চোর না, অঙ্গবিত সত্য বসবাস করে। আর আপনার আরেক মেয়ে কি করছে, পলায় যায় আপনাকে একটা ফোন পর্যন্ত করে নাই। দেখেন, আরে হ্যাঁ, সালাম কইরা গরজামাই থাক পারাইতো না, বোঝা পারছো কি হয়েছে? তোমরা তো গরজামাই হয়ে রইছো। আরে ববিতা তোমার বাঁচাইছে, আমার 4 পয়সাও খরচ হয় নাই, বোঝা পারছো ব্যাপারটা? তারপরে দেখবা আই এক সময় সালাম কালাম নিয়ে দোয়া খায়ার নিয়ে যাবো। আমি দোয়া করে ওরা সুখে থাকি। আব্বা, তুমি তো তোমার ছোট মেয়েকেই ভালোবাসো, আমাকে তো ভালোবাসো না। এটা তো প্রমাণ হয়ে গেল। মানে আমি যখন সাদ্দামকে বিয়ে করে এই বাড়িতে আসছিলাম তখন টানা 2 মাস, গুনে গুনে 2 মাস তোমরা কেউ আমার সাথে কথা বলো নাই। আমারও মনে পড়তেছে আমার লোক অনেক খারাপ ব্যবহার করছে। একবার আমার হাতের থেকে বাতের থাল টাইনা লেগে গেছে গা। আমার যদি এই ঘটনাটি মাঝে মাঝে যখন মনে পড়ে না, আমার ব্রেনে অ্যাটাক করে। আমার মনে হয় কি ওই সময় আসলা একটা ইট দিয়া আব্বার মাথায় পাড়ি মারি। সরি আব্বা। আজাইরা কথা বাদ দিয়ে
বাজারে যেয়ে 10 কেজি মিষ্টি এনে ভাড়াটাকে খাওয়াই দাও যাও। কি বলে মিষ্টি খাবে? কি বললে আবার? ববিতার বিদেশে যেয়ে বিয়ে হয়ে গেছে গা, ব্যাস। এত বড় জালিম টেপের কথা আমি জীবনে শুনি নাই। আপনি যায়া মিষ্টি বেশি করে কিনা ব্যক্তির খিলায় কনগা আমার মেয়ে বাইকা গেছে, বাইকা গিয়া বিয়া করছে, এখন বাচ্চা পয়দা হইতাছে। আমি না না অমো জায়গা কনগা যান। হ্যাঁ কমই তো, লন্ডনে গেছে আর কোনো হানে যায় নাই। আমি জীবনের ঘুম আপা দেখি নাই। এই তোমরা চান্সে এক কাম করো, বাতের লেগে ঘুমের ওষুধ গোলায় খাওয়া মাইরে হালায়